হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো কালকে মহাশিবরাত্রি উপবাস ছিল, আমাদের উপোস করেছিলাম। বাড়িতে দুবার পুজো করে নিয়েছিলাম। বাড়িতে মানে হাতে করে পুজো করা যায়। তার পাশেই ছিল একটা বড় শিব মন্দির, তো ওখানে আমরা প্রত্যেকবারই যাই। শিবরাত্রি উপোস করলে যাওয়া হয়, এমনি অন্য সময়তেও যাই, যে সময় ভিড় থাকে না। ঠাকুরকে হাত একদম কাছে থেকেও পুজো দিয়ে এসেছি। তো এবার বললাম শিবরাত্রির দিন চলো ওখানে যাই। তো গেছিলাম। আর এটা অনেক পুরনো মন্দির, 250 বছর পুরনো বলে আর কি, লোকমুখে শোনা। আর এখানে পুজোতে অনেকে মানসিক করে, মেনে থাকে অনেক কিছু, আর মেনে থাকলে ত্রিশূল মেনে থাকে। তো এই যে ত্রিশূলগুলো নিয়ে যাচ্ছে এরা, এগুলো হচ্ছে এখানে এরা পুজো করবে নাচাটাচি করে, তারপরে এগুলো আবার মন্দিরের সামনেই এরা দিয়ে দেয়। আর এবার গিয়ে দেখছি প্রচুর বড় লাইন, আর সবাই এসে, আমাদের কিছু ছিল লোক জানা চেনা, ওরা বললো 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তবে গিয়ে ঠাকুরের কাছে পৌঁছানো যাবে। কিন্তু আমরা যেহেতু 15-20 কিলোমিটার গেছি, গিয়ে ঠাকুরকে দর্শন করব না, এটা কেমন একটা যেন লাগছিল। তো ওই জন্য ভাবলাম যাক, লাইনে দাঁড়িয়ে আছে যখন 3 ঘন্টাই থাকবো। তো মা গেছিলো, মা তখন বেশি মানে দাঁড়াতে পারবে না বলে একটা দোকানে মাকে বসিয়ে রাখা হয়েছিল। আর যেই দোকানে পুজো টুজো কিনবো বলে ওখানে মা বসেছিল, বাকিরাও বাচ্চাগুলো। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কাছ পর্যন্ত পৌঁছাতে পারলাম না, কারণ ওখানে ব্যারিকেড দেওয়া আছে, পুজো দিতে পারা যাবে। পুজোটা নিয়ে গেছিলাম, পুজোটা ওদেরকে হাতে দিয়ে দিলাম। হাতে দেওয়ার পর ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, তাও জোর করে বললাম আমার একটু বেলপত্র লাগবে, ঠাকুরের মাথা থেকে তুলে দিতে হবে। তো একটা পুলিশ দাঁড়িয়েছিলেন, ওনাকে বললাম, উনি গিয়ে আবার ভিতর থেকে আমাকে মানে একটু বেলপাতা এনে দিল। ওইটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। তো বাইরে এসে দেখো কেমন লাইন দেখো। আর তারপর বাইরে এখানে হোম ঠোম হয়, এখানে এসে আবার একটু ধূপ টুপ জ্বালাতে হয়, যারা ওই নারকেল নিয়ে যায় পুজো টুজো করতে, সেটা ফাটায়। এখানে দেখো কত ত্রিশূল, এটা তো সবটা দেখানো গেল না, রাত হয়ে গেছে, তো প্রচুর ত্রিশূল থাকে এখানে। আমরাও এখানে একটুখানি বসে পুজোর যে ইয়েগুলো থাকে ওগুলো ওখানে দিয়ে, তারপর ওখান থেকে আর কি, আর তো কিছু নেই, মেলা ঠেলা দেখেছিলাম একটু। মেলাও হয়, প্রচুর বড় মেলা হয়, মেলাটা দেখে আবার রাতও হয়ে গেছে। তারপর আর কি বাড়ি ফেরার পালা, অনেকটা রাস্তা যেতে হবে বলে আবার ওখান থেকে বাড়ি ফিরে পড়লাম। বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল। বাই, ভালো থেকো সবাই।